হেরে কত প্রশ্ন হে ঠিক করে দিলে তার ভোট পাইব, নাহলে ভোট দিব হইতো না। ভোট দিতাম না হেরে কত প্রশ্ন হে ঠিক করে দিলে তার ভোট পাইব, নাহলে ভোট দিব হইতো না। ভোট দিতাম না হেরে কত প্রশ্ন হে ঠিক করে দিলে তার ভোট পাইব, নাহলে ভোট দিব হইতো না। আপনারা শুনলেন এক জনজাতি ভোটারের কথা। তিনি রীতিমতো তার ক্ষোভের কথা জানালেন। তিনি বলেছেন যে ভোট দেবেন না। কেন ভোট দেবেন না? নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। খয়েরপুর বিধানসভার দুপসরা এডিসি ভিলেজের নাগরিকের বক্তব্য আমরা শুরুতেই আপনাদেরকে শুনিয়েছি। তিনি অন ক্যামেরায় এসে তার অভিযোগের কথা বলেছেন খয়েরপুর বিধানসভা দুপসরা এডিসি ভিলেজের 5 নং ওয়ার্ড এলাকার 3 বছর যাবৎ সেখানে বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে না। স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক রতন চক্রবর্তীকে জানিয়েও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে নাগরিকদের তরফে। তিনি এও জানিয়েছেন যে বারবার তারা এলাকার মানুষজন সকলকে নিয়ে তারা সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে কথাগুলো বলছিলেন। জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক স্তরের আধিকারিক, স্থানীয় নেতৃত্ব সবার কাছে তাদের বক্তব্য তুলে ধরেছেন একটি কালভার্ট নির্মাণ করে দেওয়ার জন্য। তার পাশাপাশি যদি তাদের যাতায়াতের জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে নাগরিকদের ভীষণ রকম সুবিধা হবে। কিন্তু না, এখনো সে দাবি পূরণ হলো না। নির্বাচনের আগে কথা দিলেও, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন না বিধায়ক, এমন অভিযোগ করা হচ্ছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানালেন সেখানকার নাগরিক। তার পাশাপাশি তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যদি তাদের দাবি পূরণ না হয়, কালভার্ট নির্মাণ না হয়, তাহলে তারা ভোট দেবেন না। প্রকাশ্যে কি বলছেন আমরা শুনব। মানে 1 বছর কাছাকাছি হে তো আয়েও না, দেহেও না, খবর দিল আয়েও না, আর ভোট দেওয়ার সময় আয়া গইরা যাব গা এ দ্রুই কইছি না। 1 বছর হয়েছে। আমরা এটা গ্রামের লোক করলাম, চাঁদা করে আর কি, চাঁদা করে করলাম আর কি। মাছটা ওখানে ভাঙিয়ে গেছে গা, কোনো আসা যাওয়া করেন নাই, যাইতে আর না, এরম করতে আর না। ওই এমনি দিয়া আইটা আইটা একজন পার হয়ে যাওয়া লাগে। সরকার আর সময় আর কিছু করলাম না। এটা সিপিএম সরকার যে করে দিছে এটা ভাঙিয়ে গেছে গা, ওখানে আর কেউই করেন নাই, আউনেও নাই। যখন চক্রবর্তী এলাকার এটা আয়েও না, হ্যাঁ কিতা কম কথা আইলে না, হ্যাঁ কইতাম হেরার বারবার আমরা রিপোর্ট করাইছি, আয়ে না। এদারে একটু ব্রিজ করে বানিয়ে দিতে কইছিল বারবার। ভোট দিতাম না হেরে কত প্রশ্ন হে ঠিক করে দিলে তার ভোট পাইব, নাহলে ভোট দিব হইতো না। কইতেছে ব্রিজ রেলা এটা ঠিক করে দৌ, ওখান পর্যন্ত আয়াও না, দেখেও না। সবই কইতেছে তামিয়ার এই কথা, রতন চক্রবর্তীর কথা সবই কইতেছে, আয়ে না। সব ভালো হইলে তো আর কেটা ইয়ে করবো। সবই তো এটা আনন্দনগর সবসময় এই রাস্তা দিয়া যায়, আমি যাই, মানে সবার প্রবলেম হয়ে রয়েছে একটা রাস্তা দিয়ে। তাহলে আনন্দনগর গেলে এই বাইপাস দিয়ে যাও, তাহলে আনন্দনগর লোকটা এমনি আও লাগতো না, যাও লাগতো না, ব্যবসা সবাই তো আছে এমনি দিয়ে আইতে বাইপাস দিয়ে, তাহলে আর কোনো উপায় নাই। এটা তো শর্টকাট রাস্তা, আনন্দনগর দিয়ে শর্টকাট। আপনারা শুনলেন নাগরিকদের বক্তব্য। সেদিক থেকে এ কথা প্রশাসনের কাছে, জনপ্রতিনিধিদের কাছে, বিধায়ক নেতৃত্বের কাছে পৌঁছবে কিনা, নাগরিকদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। দেখতে থাকুন PB24।